গত ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম, এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। এরপরে আমরা অগ্রসর হইনি। আজকে আমরা দুটো পার্ট একসাথে কমপ্লিট করব, একটা হচ্ছে হেডার পার্ট, তারপর হচ্ছে নিচের আপনার টাইটেল গুলো কমপ্লিট করব, তারপরে আমরা এই যে শপিফাইয়ের যে সেটিং, সেই সেটিং নিয়ে আলোচনা করব, কারণ সেটিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমরা যখন আলোচনা করব তখন বিস্তারিত বলবো। এখন আমরা এর আগের ক্লাসে আমরা এই পর্যন্ত আসছিলাম, এখন আজকে আমরা হেডার পার্টে যাব। হেডার পার্ট তো আমরা কমপ্লিট করেছিলাম, আজকে আমরা স্লাইড শো। স্লাইড শো কোনটা? এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে চিহ্নের মতো অঙ্কন করা আছে, এটারে বলা হয় স্লাইড শো। আমরা আজকে স্লাইড শোটা করে ফেলব। স্লাইড শোতে চলে গেলাম, আমি স্লাইড শোতে ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে অ্যাড স্লাইড, আমরা অ্যাড স্লাইডে ক্লিক করব। এখন স্লাইডগুলো আমরা এখানে ইউজ করব, তাই এখানে দেখেন সিলেক্ট ইমেজ। আপনার যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজগুলো আপনি সেট করবেন, আর যদি না থাকে তাহলে এক্সপ্লোর ফ্রি ইমেজ আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এই যে ফ্রি ইমেজ অনেকগুলো দেওয়া আছে। এখানে যদি আপনার ফ্রি ইমেজে আমরা যাই, ফ্রি ইমেজ সার্চ করি, আমাদের বিষয়টা যেমন আমরা কি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিয়ে শুরু করছিলাম, তার মানে আমরা এখানে লিখি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, ঠিক আছে। আমরা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিয়ে শুরু করছিলাম, আমরা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। দেখেন আমি সার্চ করার পর অনেকগুলো ইন্টারফেস আছে, আমার যেটা ভালো লাগে আমি সেটা নিলাম। ধরেন এখান থেকে কোনটা ভালো লাগে সেটা আমি আমার মন মতো, আপনি যে কোনো একটা এটা নিলাম, সিলেক্ট করলাম। স্লাইড কিন্তু একটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখেন স্লাইডে কিন্তু অলরেডি একটা ইমেজ চলে আসছে। আপনার এটা ভালো না লাগলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এডিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ইমেজ পজিশন, এই পজিশনটা কিন্তু হচ্ছে একটা মেইন ফ্যাক্টর। এই জায়গায় অনেকেই ভুল করেন। এখানে দেখেন মিডল সেন্টার লেখা আছে, অনেকগুলো আছে। আপনি যদি টপে দেন জিনিসটা উপরে চলে যাবে। দেখি আমি টপে দিলে আপনার জিনিসটা উপরে চলে যাবে। আপনি যদি মিডলে দেন তাহলে আপনার জিনিসটা মিডলে থাকবে, ঠিক আছে। তার মানে সবসময় চেষ্টা করবেন এটাকে মিডলে রাখতে, মিডল সেন্টার মানে কি হচ্ছে এটা মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন, যে জিনিসটা মাঝ বরাবর থাকুক। হেডিং, এটার মূল বক্তব্য আমরা কি দেব? ওই যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, ঠিক আছে, দিলাম এটা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। ওকে, ভিউয়াল প্রোডাক্ট নিচে আছে দেখেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দিলাম কালেকশন আমরা কি দিতে পারি? মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। এখানে দেখেন যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ লেখাই আছে, এই যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের স্লাইড শো কাজ কিন্তু আমাদের এটার স্লাইড শোর কাজ শেষ। স্লাইড শোর কাজ যেহেতু শেষ, তাহলে আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা আরেকটা স্লাইড নেই, এই যে অ্যাড এ স্লাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি আরেকটা স্লাইড নিলাম। ওই আমরা একই জায়গায় থেকে যাই, সার্চ করি আমরা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, বা একটা তো মোবাইল ফোন নিলাম। এখন মোবাইল ফোন অ্যাক্সেসরিজের পরে এখানে আমরা নিতে পারি, এটা আপনার নাম দিতে পারি স্মার্ট ডিভাইস, ঠিক আছে। স্মার্ট ডিভাইস দিলাম। দেখেন স্মার্ট ডিভাইস দেওয়ার পরে অনেকগুলো স্মার্ট ডিভাইস আসছে। এই স্মার্ট ডিভাইসের ভিতরে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা নিতে পারি, যেটা স্মার্ট ডিভাইসের ভিতরে আমাদের কাছে যেটা চয়েসফুল, মানে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারি। এই একটা আছে ইমেজ, ঘড়ি, ওয়াচ, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হয়ে গেল, স্মার্ট ডিভাইস হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে মিডল সেন্টার টেক্সট করাই আছে, এখন স্লাইড হেডিং এ আমরা কি দেবো? হেডিং এর নাম দেবো স্মার্ট ডিভাইস, ঠিক আছে, দিলাম স্মার্ট ডিভাইস। ওকে, স্মার্ট ডিভাইস দিয়ে দিলাম। ভিউয়াল প্রোডাক্ট আছে, নিচে আমরা কি দেবো? এখানে এই যে দেখেন কালেকশন থেকে আমরা যাব। এখানে দেখেন স্মার্ট ডিভাইস লেখাই আছে, কারণ আপনি আগে কমপ্লিট করেছিলেন সেখানে স্মার্ট ডিভাইস। এই যে স্মার্ট ডিভাইস ক্লিক করলাম। স্লাইডের এটা কাজ শেষ। পরবর্তীতে আরেকটা স্লাইড আমরা নিতে পারি। এই যে দেখেন দুটো স্লাইড আমরা নিলাম, ঠিক আছে। এবং দুটো স্লাইড নেওয়ার পরে আমরা যদি আরেকটা স্লাইড নিতে চাই, সেক্ষেত্রে আমাদের স্লাইড শোতে গেলাম, স্লাইড, এই যে আরেকটা স্লাইড নিলাম। স্মার্ট ডিভাইস নেওয়ার পরে এখানে আমাদের কি ছিল? হ্যাঁ, প্রথমে ছিল মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মানে মেইন কালেকশন গুলো আমরা এখানে টাইটেলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার মানে প্রথমে দিলাম মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, পরবর্তীতে দিলাম আমরা কি স্মার্ট ডিভাইস। এবার দেবো আপনার কি ছিল, তারপরে দেখি আমরা একটু লিস্টে যদি আমাদের কাছে আছে আমরা একটু দেখে নেই যে আমাদের সেখানে কি ছিল আর কি। এটা না, হ্যাঁ স্মার্ট ডিভাইস, তারপর ছিল ফোন কেস কভার। আচ্ছা, তাহলে এখানে আমরা নিতে পারি, এখানে একটা সার্চ দিতে পারি ফোন কেস কভার, ফোন কেস কভার, ঠিক
ঠিক আছে। ফোন কেস কভার লেখার সার্চ করার সাথে সাথে অনেকগুলো ফোন কেস কভার আছে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা এখান থেকে আপনি যে কোনো একটা আপনি নিলেন, ধরেন এটা নিলাম, ওকে নেওয়া শেষ, এটা নিলাম, এখানে সিলেক্ট করে দিলেন, এই যে আপনার ফোন কেস কভার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এই যে স্লাইড, যেখানে স্লাইড কথাটা লেখা আছে, এই যে স্লাইড, এই স্লাইডের জায়গায় আমরা কি করব, নাম লিখে দেবো, কি দিলাম আমরা, ফোন কেস কভার, ফোন কেস কভার। আপনি যে প্রোডাক্ট দেবেন, বায়ার আপনাকে যে প্রোডাক্ট দেবে আপনি সেই প্রোডাক্টের নাম দিয়ে দেবেন, সমস্যা নেই। আপনাকে যেটা বায়ার দেবে, এই প্রোডাক্টের লিস্টিং গুলো আপনাকে বায়ার দিয়ে দেবে, ঠিক আছে। আপনার এ নিয়ে কোনো নিজের কোনো ঝামেলা করার দরকার নেই, আপনার সম্পূর্ণ সবকিছু বায়ার দিয়ে দেবে। আচ্ছা, আমাদের ট্রেডের স্লাইড হয়ে গেল। এখন আরেকটা স্লাইড যদি আমরা নিতে চাই, তার মানে আরেকটা স্লাইড নিলাম, এক্সপ্লোর করলাম, এবার এটা আমরা দেবো কি, হেডফোন দিলাম, হেডফোন, হেডফোন লেখলেই আপনার হেডফোন চলে আসবে। এই যে দেখেন হেডফোন চলে আসছে, এটা ভালো লাগছে, ধরেন আমরা এটা নিলাম, ওকে ডান, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে স্লাইড হেডিং এর জায়গায় আমরা লিখলাম হেডফোন, হেডফোন, ঠিক আছে, হেডফোন লিখলাম। দেখেন এখানে হেডফোন লেখার সাথে সাথে কিন্তু এখানে আমরা হেডফোন লেখা চলে আসছে। আচ্ছা, বিএল প্রোডাক্ট গেলাম, কালেকশনে গেলাম, কালেকশনে যাওয়ার পরে আমরা এখানে দিলাম হেডফোন, এই যে দেখেন হেডফোন এন্ড ইয়ারফোন দিয়ে দিলাম, ওকে ডান। এই যে দেখেন হেডফোন চলে আসলো, আমরা সবকিছু সিলেক্ট করলাম, তার মানে আমাদের দেখেন অলরেডি স্লাইডের কাজ শেষ। আমরা এখানে 4টা স্লাইড অ্যাড করতে পারবো। শপিফাই এখানে আমাদের জন্য 4টা স্লাইড রেখেছে। দেখেন এই 4টা স্লাইড কি কি করলাম, এই যে দেখেন, এই একটা, এই একটা, দুটো, এই একটা, তিনটা, এই একটা, 4টা, ঠিক আছে। এই যে স্লাইডগুলো, যে স্লাইডগুলো আমরা ইউজ করেছি সেগুলো আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এই যেমন একটা, এই একটা, দুটো, এই একটা, তিনটা, এই একটা, 4টা স্লাইড নিয়ে নিলাম, ঠিক আছে। 4টা স্লাইডে এখন এই পিকচার গুলো আপনারা কি পিকচার দেবেন আপনারা আন্দাজে, সেটা আপনার জানার দরকার নেই। আপনার দরকার হচ্ছে শুধুমাত্র এগুলো আপনাদের বায়ার দিয়ে দেবে, ঠিক আছে। এ নিয়ে আপনার নিজের কোনো ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এ তো ঝামেলার কাজ দেয়, এগুলো সব বায়ার দেবে। আপনি শুধু বায়ারের ছবিগুলো কম্পিউটারে পিসিতে সেট করে থাকবে, ওখান থেকে আপনি ক্লিক করবেন আর এখানে দেখাবেন, বা ঝামেলা শেষ, ঠিক আছে। আপনার যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এগুলো ডিজাইন করতে হয়, বিভিন্ন কাস্টমাইজেশন করতে হয়, এখানে কোনো ওই রকমের ঝামেলা নেই, আপনি শুধু প্রোডাক্টগুলো পাবেন আর অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের হেডফোন এন্ড ইয়ারফোনের কাজ শেষ। শেষ করার পরে এখন এটাকে আমরা যদি সেভ দিই, এটাকে আমরা সেভ দিয়ে দিলাম, দিলাম সেভ, সেভের কাজ শেষ। এবার আমাদের কিন্তু হেডার পার্ট শেষ। দেখেন হেডারের পার্ট শেষ, এবং হচ্ছে আমাদের স্লাইড শোর কাজও কিন্তু শেষ। স্লাইড শোতে আর আমাদের কোনো কাজ নেই। এখন ক্লিক করবো, এক একটা খালি ফটো দেখাবে। দেখেন একটু কিন্তু অন্যরকম দেখাচ্ছে না, অনেক সুন্দর দেখাচ্ছে না, একদম একটু কনফার্ম করেন না, খারাপ দেখাচ্ছে। দেখছেন প্রত্যেকটা আমরা যখন যার উপরে ক্লিক করবো, এটার নাম হেডফোন, এখানে হেডফোন দেখাচ্ছে। তারপরে দেখেন এই যে ফোন কেস কভার, ফোন কেস কভার দেখাচ্ছে। এখানে দেখেন যেটা আছে সেটা দেখাচ্ছে, মানে যেটা আমরা সিলেক্ট করবো সেটাই দেখাচ্ছে, ঠিক আছে। স্মার্ট ডিভাইস, স্মার্ট ওয়াচেস, এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন। আপনার বায়ার যেটা আপনাকে ফাইন্ডিং করতে বলবে আপনি সেটা ফাইন্ডিং করবেন, ঝামেলা শেষ। আমাদের স্লাইড শোর তো এর আগে করলাম আমরা, মানে হেডার পার্ট তো আগে কমপ্লিট করলাম, আজকে স্লাইড শো কমপ্লিট করলাম। এবার বলেন স্লাইড শো কি সবাই বুঝতে পেরেছেন? যাদের যাদের দেখালাম আপনারা বলেন একটু যে স্লাইড শোতে আপনাদের কি সমস্যা, নাকি আপনারা স্লাইড শোটা অটোমেটিক্যালি বুঝতে পারছেন? আবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আমরা কি কম্পিউটার থেকে আপনার গুগল থেকে কি ইমেজ ডাউনলোড করে এখানে সেট করতে পারবো না? আপনারা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে সেট করতে পারবেন। তো সেটা হচ্ছে আপনার নিজের সুবিধার্থে আপনি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু না করাটাই ভালো। কারণ গুগল বর্তমানে এই ছবির উপরে একটা কপিরাইট ইমেজ নিয়ে আসছে, ঠিক আছে, কপিরাইট আইন নিয়ে আসছে। তার মানে কপিরাইট আপনার গুগল থেকে ডাউনলোড না করাই ভালো। এ কারণে শপিফাই নিজস্ব ওয়েবসাইটে কিছু আপনার ফ্রি এগুলো দিয়ে দিচ্ছে, যেগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং বায়ারের কাজ যখন আপনারা করবেন তখন এই পিকচারগুলো বায়ার আপনাকে সাবমিট করবে। তখন আপনার পিসি থেকেই আপনি শুধু ক্লিক করবেন, পেস্ট করবেন, ক্লিক করবেন, পেস্ট করবেন, ঝামেলা শেষ। আশা করি ক্লিয়ার। যার মনে যতটুকু প্রশ্ন ছিল আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা একটু নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্টে হচ্ছে আমাদের কালেকশন লিস্ট। কালেকশন লিস্ট কোথায়? এখানে আমরা যদি এটাকে বড় করি, দেখেন এই যে কালেকশন টাইটেল আছে, ঠিক আছে। এই টাইটেলগুলো আমরা ক্রিয়েট করবো, এখানে কি কি কালেকশন আসবে সেটা আমরা দেখাবো আজকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে চলে গেলাম কালেকশন লিস্টে। আচ্ছা, কালেকশন লিস্টে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাড কালেকশন লেখা আছে, ঠিক আছে। বা এটা আমরা ক্লিক করি, সিলেক্ট কালেকশন, কালেকশন দেই। এখন আমরা এখানে কি কালেকশন দেব, প্রথমটা আমরা কি দেব, প্রথম কালেকশনটা দিলাম মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, ওকে ডান দিলাম। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, দেখেন মোবাইল ফোন অ্যাক্সেসরিজ সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে লেখা চলে আসছে। এই যে দেখেন লেখাটা চলে আসছে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। এটা কিন্তু আগে ছিল না, এই যে দেখেন এখন কি আছে, নাই। কালেকশন টাইটেল সিলেক্ট কালেকশন করার পরেই দেখেন আমরা প্রথমটা দিলাম কি, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিলাম, আর এই যে দেখেন চলে আসছে, ওকে ডান সিলেক্ট করলাম। পরবর্তীতে আরেকটা কালেকশন নিলাম, ওকে। কালেকশনের পরে এবার আমরা কি দেবো, মোবাইল ফোন অ্যাক্সেসরিজের পরে কি ছিল, ফোন কেস কভার দিলাম। আমরা ফোন কেস কভার করে নিচেই আছে, এই যে দেখেন সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পরে এখানে এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন ফোন কেস কভার লেখা চলে আসছে। ওকে, ডান। পরবর্তীতে আরেকটা কালেকশন নেই, কালেকশন নিয়ে সিলেক্ট কালেকশন যাওয়ার পরে এবার কি আছে, স্মার্ট ডিভাইসেস। দেখি স্মার্ট ডিভাইস কোথায় লেখা আছে। ঠিক আছে, দেখি একটু নিচে, এই যে স্মার্ট ডিভাইস, এই যে সিলেক্ট করে দিলাম। ওকে, স্মার্ট ডিভাইস লেখা চলে আসছে। তার মানে এখানে আপনার কথা হচ্ছে আপনাকে যে যে প্রোডাক্ট বায়ার দেবে সেই সম্পর্কে আপনি এখানে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবেন। দেখেন এখন কিন্তু একটা অন্যরকম ভিউ দেখাচ্ছে। এখন এই যে ফোন, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর নিচে কিন্তু একটা পিকচার থাকবে, ফোন কেস কভার এর নিচে একটা পিকচার থাকবে, স্মার্ট ডিভাইসেস এর নিচে একটা পিকচার থাকবে। ঠিক আছে, এই পিকচারগুলো আপনি পাবেন কোথায়? পিকচারগুলো আপনাকে অবশ্যই বায়ার দেবে। আমি একটা দেখে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। এই যে আমরা আগের মেনুতে চলে গেলাম। আগের মেনুতে যাওয়ার পরে আমরা চলে যাব প্রোডাক্ট থেকে যাব কালেকশন থেকে আমরা প্রথম আছে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। আচ্ছা, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ আমরা যদি একটু যাই, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ কই গেল আমাদের? মোবাইল ফোন অ্যাক্সেসরিজে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন এই যে অ্যাড ইমেজ, এখানে আমরা যদি একটা ইমেজ সেট করি তাহলে অটোমেটিক্যালি আমাদের ইমেজ এখানে শো করবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা যদি ধরে নিলাম আমাদের মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর ইমেজ এটা ধরে নিলাম, এটা আর কি ধরে নিলাম আমি। ঠিক আছে, ধরে নেওয়ার পরে এটাকে যদি আমরা দেই, দেওয়ার পরে এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন, ওপেন করার পরে এখানে চলে আসবে, চলে আসছে। চলে আসার পরে এটা আমরা যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে এই পিকচারটা কিন্তু মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর ওখানে এখন কি করবে, শো করবে। দেখি দুইজন কারা কারা আসছে, শুভাকাঙ্ক্ষী। এরা এত লেট করে কেন? এখন যদি এখানে কিন্তু আমার সেভ দেওয়ার কাজ শেষ। এবার আমি এখানে যদি আমি রিলোড দেই পেজটা, রিলোড দেওয়ার পরে দেখবেন এই মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর নিচে কিন্তু ওই লোগোটা চলে আসবে। এখনই দেখতে পাবেন যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর নিচে ওই লোগোটা চলে আসবে। আর আমি লোগো দিলাম কেন, আমার কাছে পিকচার নেই, এই কারণে আমি লোগোটা আর কি দিলাম। ঠিক আছে, আপনাদের তো লোগো থাকবে, সেটা আমরা দেবে না। ঠিক আছে, হয়ে গেল। এটাকে যদি আমরা সেভ দিলাম, কালেকশন ইমেজ, আর একটা কালেকশন আমরা সেট করে দেই, তারপরে আমরা দেখাচ্ছি। এই যে দেখেন ফোন অ্যাক্সেসরিজ চলে আসছে। এখানে আমরা যদি কালেকশনে সিলেক্ট করে দেখেন, এই যে একটা পিকচার চলে আসছে, দেখছেন? কার অধীনে চলে আসছে? মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর অধীনে দেখেন চলে আসছে। এই যে এটাকে যদি আমরা একটু সিলেক্ট করে দেই, এই যে দেখেন চলে আসছে। আরেকবার দেখাইলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা চাচ্ছি যে কালেকশন টাইটেলে এই যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ যেগুলো আছে, যেটা যে কালেকশনগুলো আমরা তৈরি করেছি আর কি, এই কালেকশনগুলো আমরা সেভ করে নিতে হবে। এই কারণে আর কি এখানে দেখা যাচ্ছে না। যাই হোক, আমি এটাকে করে দিচ্ছি। ঠিক আছে, হাইড করে রাখতেছি। কালেকশন টাইটেল এটা আমরা যদি আমরা কালেকশন লিস্টে চলে যাই, এটাকে আমরা সেভ দেই। সেভ দেওয়ার পরে স্লাইড শোর কাজটা আমরা কমপ্লিট করলাম। তারপরে আমরা কালেকশন লিস্টে গেলাম। কালেকশন লিস্টে যাওয়ার পরে আমরা এখানে লিখলাম মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। আমরা কি ওটা সেভ দিই নাই তো, এই কারণে আর কি চলে আসছে। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ সিলেক্ট করলাম। ঠিক আছে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ সিলেক্ট করলাম। সেভ দিলাম, কালেকশন দিলাম, সিলেক্ট কালেকশন। এবার দিলাম আপনার স্মার্ট ডিভাইসেস বা ফোন কেস কভার, যেটাই দেই। সিলেক্ট করলাম, দেখে গেলাম, আমরা দিলাম অ্যাড কালেকশন, সিলেক্ট কালেকশন। এখান থেকে আমরা গেলাম স্মার্ট ডিভাইসেসে গেলাম। এখানে স্মার্ট ডিভাইসেস সিলেক্ট করে দিলাম, এটাকে সেভ করে নিলাম। ঠিক আছে, এরপরে যদি আরো কালেকশন আমরা দিতে চাই, এখানে অ্যাড কালেকশন করতে পারবো। অ্যাড কালেকশন থেকে সিলেক্ট কালেকশনে যেতে পারবো। সিলেক্ট কালেকশন থেকে এখানে আমরা দিতে পারি হেডফোন অ্যান্ড ইয়ারফোন। ঠিক আছে, মানে আমাদের মেইন কালেকশনগুলো এখানে আমরা সেট করে দিলাম। ওকে, সেট করে দেওয়ার পরে এখন আমরা একটু দেখি, এখানে প্রোডাক্ট আসছে আর কি। কালেকশন টাইটেলে যদি আমরা যাই, তখন আমরা দেখবেন যে এখানে কি কি আসছে আর কি। কালেকশন টাইটেলে যদি যাই, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর কি অ্যাড করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন ভিউ দেখাচ্ছে, ভিউ দেখলে আমরা অনেক কিছু দেখতে পারবো এখান থেকে, যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর কি কিভাবে কালেকশনটা
অ্যাড করতে পারবো আমি। এগুলি সব ডিলিট করে নিজের মতো করে সেট করা যাবে না সবকিছু? হ্যাঁ, অবশ্যই 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 নিজের মতো করে সেট করা যাবে, কিন্তু ওরা যেভাবে দিয়েছে এভাবে করলে সবচেয়ে আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, সবচাইতে আপনার জন্য ভালো আচ্ছা। হবে, ভালো হবে। আমি একটু আর একটু দেখাচ্ছি ইমেজ ইয়া করে। নেটে প্রচুর পরিমাণ প্রবলেম দেখা দিচ্ছে। এখানে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি কি করতে পারবেন বলেন তো? এখানে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ জি বলেন। জি ভাইয়া। আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে আপনারা কি করতে পারবেন বলেন তো? কালেকশনে এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার যা মনে চায়, যে প্রোডাক্ট আপনি লিস্টিং দিবেন সেই প্রোডাক্টই আপনার এখানে সবকিছু আপনারা সিলেকশন কাজের পরেই আপনারা সবকিছু কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা সিলেকশন আসার পরে সিলেকশন পরেই আপনার এই যে কালেকশন লিস্ট, আমি কালেকশন লিস্ট হিডেন করে দিচ্ছি, এটা যদি ওপেন করে দিই দেখেন এখানে আমার এই যে কালেকশন লিস্ট দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে দেখছেন এই যে কালেকশন লিস্টে এটা আসলো কেমনে? এখন জি ভাইয়া। সবার প্রশ্ন হচ্ছে এটা আসলো কেমনে, কিভাবে আসলো? দেখেন আমি আবারও ওয়ান মোর অ্যাগেইন দেখাচ্ছি। আমি আবারও আমরা চলে যাব আগের পেজে। আগের পেজ কোনটা? এটা। আচ্ছা ওকে, ডান। কালেকশনে চলে যাবেন। কালেকশনে যাওয়ার পরে আপনি কোন কালেকশনের সাথে আপনি ছবি অ্যাড করতে চান সেটার উপরে ক্লিক করতে হবে। আমি ধরেন হেডফোন এন্ড ইয়ারফোনের উপরে ছবি দিতে চাই। ওকে ডান, হেডফোন এন্ড ইয়ারফোন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অ্যাড ইমেজ লেখা আছে, এখানে আপনারা অ্যাড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ইমেজ আপনি এখান থেকে সেট করতে পারবেন। আমার কাছে ওভাবে ইমেজ নেই, ঠিক আছে, কিন্তু তারপরে দেওয়ার চেষ্টা করছি আর কি। আমি ধরেন একটা ইমেজ দিলাম আর কি, মানে এটাই হচ্ছে আমার ইমেজ, বুঝছেন? এটা আপনি আপনি আপনার মতো করে আপনি ইমেজগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে আমি এখানে যদি আমি সেভ দেই, এই যে সেভ দুই জায়গা আছে, আপনি যে জায়গা দেন সমস্যা নেই। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি ওই পেজে যাই, পেজটা যদি আমি একটু রিলোড দেই, রিলোড দিলেই দেখতে পারবেন যে আপনার কোথায় কি চলে আসবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি। ওয়েট করার পরে কালেকশন লিস্টে যদি যাই, এখানে যদি হাইডেন দেখাচ্ছে, মানে আপনার যত ধরনের কালেকশন আছে সব কালেকশন গুলো আপনি এখান থেকে আপনি যেটার উপরে আপনি কালেকশন, এই যে এখান থেকে দেখেন, এই যে কালেকশনে গেলাম, কালেকশনের পরে আপনি যে কালেকশন আপনি সিলেক্ট করতে চান সেটা আর কি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এবং নেটের প্রবলেমের কারণে আপনার রিলোড দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই কারণে আর কি প্রবলেমটা হচ্ছে। প্রচন্ড পরিমাণ নেটের প্রবলেম দেখা দিচ্ছে কয়েকদিন যাবত, হিউজ পরিমাণ। আশা করি এতটুকু কালেকশন লিস্টে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, কালেকশন লিস্ট হচ্ছে একদম ইজি ব্যাপার। আপনারা কালেকশনে চলে যাবেন, কালেকশনে যাওয়ার পরে ওখান থেকে আপনারা কি করবেন বলেন তো? যে কোনো একটা ইমেজ, আপনারা যে কোম্পানি যদি ইমেজ দেয় বা বায়ার যে ইমেজটা দেবে সেই ইমেজটা আপনারা কি করবেন, ওখান থেকে সিলেক্ট করে নেবেন। ইমেজটা সিলেক্ট করে এখানে রিলোড দিলেই আপনারা পেজের উপরে অটোমেটিক দেখতে পাবেন যে সেই আপনার ইমেজটা কিন্তু সেখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ভয়ের কিছু নাই। ভয় কিসের? আমি আছি না, ভয় কিসের? ভয় পাওয়া যাবে না, ভয় পাইলেই সমস্যা। ঠিক আছে, ভয় পাইলেই সমস্যা। এখানে দেখবেন যে ইমেজ কিন্তু চলে আসবে। ঠিক আছে, তার মানে ওরকমের ভয় আপনারা পাবেন না যে আসলে কিভাবে হবে বা আশায় বিষয়, এটা নিয়ে ভয়ের কিছু নেই। ঠিক আছে, এবার আমরা দেখলাম এই যে ফোন কেস কভার, আমাদের কালেকশন লিস্টটা দেখলাম। এখানে এই ফোন কেস কভারের অধীনে আপনি মনে করেন যে অন্যান্য কিছু আপনি দিতে পারেন। ঠিক আছে, ফোন কেস কভারের অধীনে ধরেন যে অন্যান্য কিছু আপনারা অ্যাড করে নিতে পারেন, যেটা মনে চায় আপনি সেটা অ্যাড করে নিতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আপনার আহামরি কিছু না, কাজ না। আপনার কাজ হচ্ছে এখান থেকে একটা কালেকশন লিস্ট তৈরি করা। তারপরে তারপরে এগুলো আমরা আস্তে আস্তে যাই। আগে হচ্ছে মেইন আমরা কি দেখলাম, যে মূল আমরা দেখলাম হচ্ছে আজকে স্লাইড শো। স্লাইড শোটা কিভাবে তৈরি করতে হয়, কালেকশন লিস্ট কিভাবে আমাদের কালেকশন লিস্টটা তৈরি করতে হবে। কারণ কালেকশন লিস্টে যাওয়ার পরেই আপনি দেখবেন এই যে কালেকশন লিস্ট, কালেকশন লিস্টে যাওয়ার পরে আপনি দেখবেন কি কি কালেকশন আপনার অ্যাড করতে হবে। এই যে এখান থেকে আপনি কালেকশন অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নাই। যে কালেকশন আপনার মনে চায়, এই যে এই কালেকশনটা আমি অ্যাড করে দিলাম, ওকে ডান। এটা আমি অ্যাড করে দিলাম, ওকে। এই যে দেখেন আমার কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে, দেখছেন কালেকশন আসছে না? এই যে দেখেন হেডফোন এন্ড জি এয়ার ভাইয়া। অডিনে কালেকশন কিন্তু চলে আসে। আপনি যেখানে দেবেন আপনার সেখানে কালেকশন চলে আসবে, সমস্যা নাই। ঠিক আছে, এটা নিয়ে কোনো মানে ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। আমি তো আছি, ভয় কিসের? আপনারা অগ্রসর হবেন, ভিডিওটা বারবার দেখবেন, দুই একবার দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোথা থেকে কি করেছে। ঠিক আছে,
তারপর আমি যতটুকু স্লোলি ভাবে করাচ্ছি, আসলে এত স্লো ভাবে আসলে করালে তো অগ্রসর হওয়া যাবে না, এই কারণে একটু আর কি ডিপলি দেখানোর চেষ্টা করছি। মানে আমি দেখাচ্ছি আপনারা একটা প্রফেশনাল লেভেলে কিভাবে কাজ করতে হয় মার্কেট প্লেসে। আমি বায়ারের কাজ যেভাবে আপনার কমপ্লিট করি, আপনার আগে 15-20টা ক্লাস কমপ্লিট হন, তারপরে আমি আপনাদেরকে অবশ্যই একটা লাইভ প্রজেক্ট দেখাবো কিভাবে আমি কাজগুলো কমপ্লিট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন যদি দেখায় আপনারা হজা বরাল্লাহ বুঝেন, মানে কি বুঝবেনও না, জানবেনও না, জি খালি মনে ভাইয়া। করেন হাতে তালি দেবেন, এইটা হচ্ছে অবস্থা। তখন আপনারা আগে কমপ্লিট করেন, তারপরে মনে করেন যে আমি আপনাদেরকে সবকিছু আমি ধারাবাহিকভাবে অবশ্যই ক্লিয়ারলি সবকিছু বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে আর সমস্যা হবে না আপনাদের ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে যে আমাদের হেডার পার্টটা, হেডার তো না সরি, আমাদের স্লাইড শো দেখলাম এবং কালেকশন লিস্ট দেখলাম কিভাবে আমরা কালেকশন লিস্টটা অ্যাড করবো। ঠিক আছে, এই কালেকশনটা আমি ধরাই দিই কালেকশন লিস্টের ভিতরে। ঠিক আছে, ওকে ডান। যদি আমরা দেই, ঠিক আছে, এই যে দেখেন কালেকশন লিস্ট আমি যেথায় থেকে যেথায় নিয়ে যাবো, মানে কি দিল্লি থেকে লন্ডন নিয়ে গেলাম, ধরেন এখানে ধরবেন আগে নিয়ে যাবেন, ওটা আগে চলে যাবে, মানে দেখছেন এটা আগে চলে আসছে, এটা নিচে চলে আসছে। এখন যদি চান যে এই লিড জেনারেশন এটারে কালেকশন লিস্টের উপর দেবেন, কালেকশন লিস্ট নিচে আসবেন, এটা সোজা হিসাব, ক্লিক করে ধরে ছাড়িয়ে দেবেন, শেষ, ঝামেলা ক্লিয়ার। ঠিক আছে, আর কোনো প্যাচ নাই, এটা প্যাচের কিছু নাই, এই যে দেখেন সহজ জিনিস, মানে কি একদম একটা মোটামুটি ইজি আছে। একদম ইজি ব্যাপার, কথা বলছেন। মানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যারা জি শিখতে চাচ্ছেন তারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আসলে এটার ফায়দা কি, এটার মর্মটা কতটুকু, আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। আরো কিছু ক্লাস করতে হবে, অনেকেই বলছেন যে অনেকের কম্পিউটার নাই, এখন দেখেন মোবাইল দিয়ে তো আর এই কাজ করা সম্ভব না, কম্পিউটার কাজ যদি মোবাইল দিয়ে হয় আসলে কষ্টকর। ঠিক আছে, পারবেন কিন্তু কষ্ট হয়ে যাবে, কিন্তু এত প্যারা নেওয়ার কি দরকার, কথা বুঝছেন না। এটা মনে করেন যে কম্পিউটার একটা সেকেন্ড হ্যান্ড একটা কেনেন 7-8 হাজার কয় টাকা দিয়ে, মিনিট আছে? 6-7 হাজার ক্লাস টাকা দিয়ে কাটি একটা যাবে। 6-7 হাজার টাকা দিয়ে আপনার এটা মোটামুটি এটা কেনেন মোটামুটি শেখার জন্য। আচ্ছা ওকে ডান, এটা আমরা কেটে দিলাম, এই পার্টের কাজ আমাদের শেষ। ওকে, এবার আমরা দেখবো সেটিং, আজকে একটু সেটিং এ চলে যাব আমরা। যে এই আরেকটা প্রশ্ন ছিল ওই ওই পার্টে বলেন। একটু ছোট, ওই যে মানে ওখান থেকে ওই ক্যাটাগরিতে মনে করেন যে কোনো একটা সেকশন ডিলিট করব, কিভাবে করব এটা একটু দেখা দেন। ওখানে রিমুভ আছে, দেখবেন যে রিমুভ অপশন আছে, ওখানে দেখবেন ওই যে যখন চেঞ্জে যাবেন, এই যে আমি দেখাই প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে মনে করেন যে কালেকশন, কালেকশনে যাওয়ার পরে মনে করেন যে আপনি এখান থেকে একটা জিনিস রিমুভ করবেন, সেইটা বলছেন তো। না ভাই এখানে না, এখান থেকে আপনার রিমুভ করতে হবে, এখান থেকে অনলাইন শপে, অনলাইন শপ বুঝতে পারছি। থেকে। আপনার এখান থেকে রিমুভ করলেই আপনার ওইখান থেকে রিমুভ হয়ে যাবে, এখানে ওখান থেকে ডাইরেক্ট আপনি রিমুভ করতে পারবেন না, কথা বুঝতে পারছেন। এখান থেকে ধরেন যে জি এখান থেকে ধরেন হেডফোন ইয়ারফোন আমি রাখবো না, এটার উপরে ক্লিক করবো, করলাম ক্লিক, জি ক্লিক করার পরে এই যে অ্যাকশনে চলে যাবে, অ্যাকশনে চলে যাওয়ার পরে এই যে দেখেন ডিলিট আছে, ডিলিট কালেকশনে দিলাম, আমার কিন্তু এই কালেকশনটা কি হয়ে গেল বলেন তো, অটোমেটিক্যালি ডিলিট 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 হয়ে গেল। তার মানে এখান থেকে ডিলিট মানে কি, ওখান থেকেও আপনার কি হয়ে গেল, কালেকশনটা ডিলিট হয়ে গেল। ডিলিট। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। আজকে এটা আমরা সেটিং সম্পর্কে জানবো। এখানে দেখেন সেটিং, একটু সেটিং একটু একটু অনলাইন স্টোরে ঢুকেন, একটু আমি বলি একটু, এখনো মানে বলেন। যে থিম এখন কাস্টমাইজে একটু ঢুকেন। ঢুকলাম কাস্টমাইজে, আসলাম, কি করবো, এটা ওপেন করব। হ্যাঁ ওপেন করেন, কাস্টমাইজে ক্লিক দেন। কাস্টমাইজে তো শুধু ক্লিক দিলে হবে না, কাস্টমাইজে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করতে হবে। ঠিক আছে, নাহলে আউলেই ফেলাবেন। মানে মোট আপনার দুটো ইন্টারফেস থাকবে শপিফাই এর। বলেন এখানে কোথায় কি সমস্যা এই হলো? যে এইখান থেকে, এই যে যেমন দেখেন এই যে ফন্ট পেজ লেখা, তারপরে কালেকশন লিস্ট লেখা, এগুলো মনে করেন ডিলিট করবো কিভাবে? কোনখানে? এই এই যে যে এগুলা, সাইডে, হ্যাঁ হ্যাঁ এইখানে এইখানে এগুলো। এগুলা আপনার হচ্ছে এখানে কালেকশন লিস্টে যাওয়ার পরেই আপনি দেখবেন যে এই যে দেখেন এখান থেকে আছে, এটা আপনার মূলত ওইখান থেকে ডিলিট করতে হবে, ওইখান থেকে ডিলিট করলে আপনি এখান থেকে ডিলিট হয়ে যাবে। যেমন দেখেন আমাদের এখানে কিন্তু ওই যে লিড জেনারেশনের একটা পেজ ছিল, লিড জেনারেশন কি আছে? না এখানে তো নাই। তার মানে ধরেন যে আমি এখান থেকে প্রোডাক্টে গেলাম, প্রোডাক্ট থেকে আমি কালেকশনে গেলাম, কালেকশনে যাওয়ার পরে ধরেন আমি এই দুটো রাখবো না, আচ্ছা ওকে ডান, এটাও রাখবো না, আচ্ছা আর কোনটার সাথে আছে, ওকে ডান, এটা রাখবো না, ওকে ডান, এটা না রাখলাম, এটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট, ডিলিট হয়ে গেল অটোমেটিক্যালি, ডিলিটের কাজ শেষ। ঠিক আছে, ডিলিটের কাজ শেষ হয়ে গেল, ডিলিট করে ফেলালাম। এখন ডিলিট করার পরে এই পেজটা রিলোড দিলেই আপনি অটোমেটিক্যালি আপনার ওটা ডিলিট হয়ে যাবে, ওখান থেকেও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে আপনি ডিলিট দিলে এখান থেকে আপনার কি হবে, ওখান থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে মেইন কথা, মানে আপনার ডিলিট দিতে হবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আপনি ডিলিট দিলে ওখান থেকে আপনার অটোমেটিক্যালি সবগুলো কি হয়ে যাবে বলেন তো, ডিলিট হয়ে যাবে। দেখেন আছে না, কি আছে, এটা কথা বলেন। না আছে? ভাইয়া নাই। নাই। তার মানে না এখানে আপনার কিছু না, মেইন পার্ট হচ্ছে এখানে।
এই মেইন পার্ট থেকে আপনি এখান থেকে যা দিক নির্দেশনা দেবেন সবগুলোই ওইখানে দিক নির্দেশনাগুলো অ্যাড হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি আচ্ছা, এবার আমরা চলে যাই একটু সেটিং এ। সেটিং সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি যে সেটিং জিনিসটা আসলে কি। সেটিং সম্পর্কে আমরা অবশ্যই জানতে পারবো। আমরা যদি সেটিং এ ক্লিক করি, করলাম সেটিং এ ক্লিক। সেটিং ক্লিক করার পরে আছে জেনারেল। আমরা একটু জেনারেল সম্পর্কে জানি। জেনারেলের ভিতরে কি কি থাকে, কারণ আমাদের অবশ্যই সেটিং জানা দরকার। না থাকলে আপনি বুঝতে পারবেন আসলে সেটিং জিনিসটা কি। সেটিং এ যাওয়ার পরে জেনারেলে যাবেন, আপনার স্টোরের নামটা এখানে লিখবেন, আপনার ইমেল আইডিতে এখানেও লিখবেন, এখানে আপনি ইমেল আইডিতে লিখবেন। এখন স্টোর ইন্ডাস্ট্রি, আপনার দোকানটা কোন কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো এখানে দেবেন। আমারটা ধরে দিলাম ক্লোথিং, ওকে ক্লোথিং দিলাম আমি। এরপর হচ্ছে লিগাল মেম্বার অফ বিজনেস, মানে কি আপনার ওই ব্যবসায়ের নামটা দিয়ে দিলেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন, মানে সবকিছু আজকে লোকেশন, ঠিক আছে, এছাড়া আর কিছু না। টাইম জোন ওগুলো কোনো ব্যাপার না। এখন দেখেন এখানে আছে প্রিফিক্স আর আছে সাফিক্স। এই প্রিফিক্স আর সাফিক্স জিনিসটা কি, প্রিফিক্স আর সাফিক্স জিনিসটা কি আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি। এখানে যদি আমরা জানি একটা জিনিস শুরু হয় এক দিয়ে, কত দিয়ে শুরু হয়, এক দিয়ে, এক দিয়ে শুরু হয়, তারপর থেকে বিভিন্ন জায়গা দিয়ে শুরু হয়। দেখেন আমি এক লিখছি এখানে, এখানে আমি যখন এক লিখেছি অলরেডি নিচে কিন্তু এই যে এক লেখার পরে 1001 দিয়ে শুরু হয়েছে, দেখছেন। আমি যদি এখানে 2 লিখি, জি ভাই আমি যদি এখানে 2 লিখি, 2 লেখার পরে দেখেন 1001 দিয়ে শুরু হয়েছে, মানে কি মেইন শুরু হবে কত দিয়ে, লিস্টটা শুরু হবে 1001 দিয়ে। তার মানে আমি ধরেন এখানে লিখলাম 1001, ঠিক আছে, 1001 দিয়ে লিখলাম। আর এখানে যদি খালি আমি এম দেই, শুধু যদি এম দেই, শুধু যদি কি দেই, এম বা যে কোনো একটা সংখ্যা যদি আমি দেই, ধরেন এন দিলাম, দেখেন এই যে নিচে কি লেখা আছে 1001, তারপরে 1001, তারপরে এন, ঠিক আছে। প্রিফিক্স মানে হচ্ছে আগে থাকবে আর সাফিক্স মানে হচ্ছে পরে থাকবে, ঠিক আছে, এই ছাড়া কিছু না। মানে এটা না আপনার না করলে হবে, এটা কোনো বিষয় না, কিন্তু আমি বুঝাইলাম। এরপর দেখেন যে আপনার এখানে দেওয়া আছে, এখানে দেখেন দেওয়া আছে এই যে সোর্স অফ কান্ট্রি, কোন দেশ থেকে, অবশ্যই আমি বাংলাদেশ দিয়ে সিলেক্ট করে দিলাম, বিডিটি সিলেক্ট করলাম। এখন যদি কোনো বাইরে কাজ করেন, সে যদি ইউএসএ, আপনি এখান থেকে ইউএসএ দিয়ে দেবেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনি এখান থেকে যেটা মন চাই ইউএসএ, সে যদি যে কান্ট্রি হবে ওই কান্ট্রি আপনার ডলার হিসেবে আপনি ওই কান্ট্রির টাকার যে রেট ওই হিসেবে দিয়ে দেবেন। আর মূলত বাইরে কাজ দিতে ইউএসএ, তার মানে এখানে ম্যাক্সিমাম ইউএসএ। আমি বাংলাদেশে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, কথা ক্লিয়ার? আচ্ছা, সেভ করে নিলাম। জেনারেলের কাজ আমাদের শেষ। জেনারেল আমরা বুঝতে পারলাম আসলে জেনারেলটা কি। এবার আসি গিফট কার্ড। আসলে গিফট কার্ড জিনিসটা কি? গিফট কার্ড জিনিসটা হচ্ছে আমি যদি কোনো গিফট কার্ড সেল করতে চাই, যেমন আমি যদি বলি যে এই প্রোডাক্টটা কিনলে এর সাথে 500 টাকার একটা গিফট ভাউচার পাবেন আপনি, ঠিক আছে, সেটাকে বলে গিফট কার্ড। এখন এই গিফট কার্ডটা মেয়াদ কত, এই যে মানে কয়দিন, মানে কি কি করলে পাবে, তাই এখানে লিখলাম 5টা প্রোডাক্ট যদি ক্রয় করে, ঠিক আছে, তাহলে মনে করেন যে 1 বছরের ভিতরে সে যদি 5টা প্রোডাক্ট ডে দিয়ে দিলাম, যদি লিখলাম যে একদিনে যদি 5টা প্রোডাক্ট সে ক্রয় করে, তাহলে আমরা গিফট কার্ড দেবো। আর গিফট কার্ড না দিলে সমস্যা নেই, ঠিক আছে। গিফট কার্ড শুধু বোঝেন যে পণ্য ক্রয় করার সাথে এটা যদি এক্সট্রা, যদি ধরেন যে একটা কিনলে আপনি তো গিফট কার্ড দেবেন না, আপনি যদি 5টা কেনেন সেখান থেকে আপনি গিফট কার্ড দেবেন। এটা হচ্ছে গিফট কার্ডের বৈশিষ্ট্য, এর মধ্যে আর কিছু নাই, ঠিক আছে, এর ভিতরে আর কিছু দেখবেন না, খালি গিফট কার্ড। যখন আমরা লাইভ দেখাবো তখন আমরা বুঝতে পারবেন। পেমেন্ট, এই পেমেন্ট মেথডটা হচ্ছে মেইন কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। পেমেন্ট মেথডটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। পেমেন্ট মানে কি, বায়ারকে কোন সেগমেন্টে পেমেন্ট করবে। এখানে আছে পেপাল। পেপালের যদি মনে করেন যে অ্যাকাউন্ট খুলতে আপনাদের সমস্যা হয়, মানে অনেকের যদি পেপালে অ্যাকাউন্ট না থাকে, ওই যে আমাদের এক আপা আছে, ওনার কাছ থেকে অবশ্যই উনি পেপালে অ্যাকাউন্ট খুলতে পারবে, ঠিক আছে, অনায়াসে। ওটা এখন আপাতত লাগছে না, পেপাল দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে দেখেন আছে পেপাল এক্সপ্রেস চেক আউট, ঠিক আছে। পেপাল এক্সপ্রেস চেক আউটে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবে এই পেমেন্টগুলো কে করবে, আপনার বায়ারও করতে পারে, ঠিক আছে। এখান থেকে যে দেখেন পেপাল দিয়ে মানে কিছু বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছে আর কি, পেপালের কি কি লাগবে আর কি, ওটা আমাদের আপাতত প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর আছে থার্ড পার্টি প্রোভাইডার, মানে কি থার্ড পার্টি, আমরা যদি থার্ড পার্টির নিকট থেকে বিভিন্ন কিছু চাই বা থার্ড পার্টিকে যদি আমরা কোনো কিছু হ্যান্ড ওভার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব। থার্ড পার্টি ক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন আমরা অনেক কিছু দিয়ে আমরা এখান থেকে পেমেন্ট করতে পারবো, বা আমরা তার কাছ থেকে টাকা নিতে পারবো। অনেকগুলো আছে, ভিসা কার্ড আছে, ঠিক আছে, অনেকগুলো মাধ্যম আছে আর কি। এই মাধ্যম থেকে আমরা তার সাথে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে আমরা প্রয়োজনীয় তথ্য, আমাদের সবকিছু আমরা সেখান থেকে জানতে পারবো, এতে আমাদের সমস্যা হবে না। তারপর দেখেন আছে অ্যাক্টিভ পেমেন্ট মেথড, মানে কোন মেথডে পেমেন্ট করবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের কোন মেথড, এই যে পেমেন্ট মেথড, সে কিভাবে পেমেন্ট করবে। এই যে আমেরিকান এক্সপ্রেস, বিটকয়েন, মানে কি সে কার মাধ্যমে পেমেন্ট করবে সেটা আর কি, মানে কোন কিসের মাধ্যমে আপনারা পেমেন্ট করবে সেটা আর কি দেখাবে, ঠিক আছে। ওটা এখন আপাতত জানা দরকার, জাস্ট একটু মাথায় নেই যে আসলে হ্যাঁ এটা দেখছিলাম। ম্যানুয়ালি পেমেন্ট, বাংলাদেশে কোনো ইয়া আছে না কারেন্সি, বাংলাদেশে আছে, মানে ওই আপনার যে আপনি তো টাকার? কাজটা আপনি তো কাজটা বাংলাদেশিদের জন্য করবেন না, আপনি করবেন বাইরের কান্ট্রির জন্য। তার মানে বাংলাদেশের নাম আপনি ভুলে যান যে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র আছে, ঠিক আছে। এটা আপাতত আপনি
মাইন্ড থেকে মুছে ফেলুন, কারণ আপনি তো বাংলাদেশে কাজ করবেন না, আর বাংলাদেশের যে লোকাল যে মার্কেটগুলো আছে দুনিয়ার শেষরা ওরা টাকাও দিতে চায় না, কথা বুঝতে পারছেন? তার মানে ওদের কাছে ধরা দিলেই সমস্যা। নিজের জন্য যখন বানাবো ওই জন্য। সেটা তো নিজের জন্য অবশ্যই বিডিটি দেবেন, নিজের জন্য আমরা তো চ্যানেলটা বানাচ্ছি, সেটা আমরা অবশ্যই আপনার দেখবো। আর এর আগে আমরা দেখলাম না যে এখানে আমরা কি দিলাম পেমেন্ট মেথডে, আমরা যখন গেলাম এখানে তো আমরা দেখলাম না এই যে আমরা জেনারেলে দেখলাম না, জেনারেল না কোন জায়গায়, এই যে পেমেন্টে আমরা দেখলাম না যে কিভাবে আমরা পেমেন্ট করব, ওখানে অবশ্যই বিডিটি দিয়ে দিতে হবে। এই যে দেখেন জেনারেলের নিচে দেখেন লেখা আছে বিডিটি, ঠিক আছে? জেনারেলের নিচে এই যে দেখেন বিডিটি, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাংলাদেশ দিলে আপনার বাংলাদেশি টাকা শো করবে। জি এই না, আচ্ছা, বলতেছি ওই যে যেমন বাংলাদেশে ব্যাংকের, তারপরে বিকাশ, রকেট, আরো কয়েকটা আছে না, বিকাশ রকেটে ওগুলি কাজ হবে না, কি আপনি অ্যাড করা যাবে এখানে যে কোনো পেমেন্ট একটা ছাড়া? ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন, ঠিক আছে? আপনি যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন। ওই বিকাশ মিকাশ ওপর তো আর ব্যাংক অ্যাকাউন্ট না, হচ্ছে টেম্পোরারি। আপনি মনে করেন ডাচ বাংলা ব্যাংক বা হচ্ছে ইসলামী ব্যাংক বা হচ্ছে জনতা ব্যাংক, আপনি যে কোনো একটা ব্যাংক, আপনি যার বুথ আছে এরকম একটা ব্যাংক দেখে আপনি ব্যাংকের কার্ডটা অ্যাড করতে পারবেন। যখন অ্যাড করাবো তখন আপনারা দেখতে পারবেন। তারপর দেখেন আছে কি শিপিং এন্ড ডেলিভারি, মানে কি শিপিং এন্ড ডেলিভারি হচ্ছে আপনি প্রোডাক্টটা কিভাবে শিপিং হবে, কোন জায়গা থেকে কোথায় যাবে। এই যে ম্যানেজ রেট, ম্যানেজ রেট মানে কি, মানে আমি এখানে দিচ্ছি বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো প্রান্তে প্রোডাক্টটা যাবে। এই যে উপরে বাংলাদেশ লিখছি, নিচে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি যে কোনো প্রান্তে। ম্যানেজ রেট, ম্যানেজ রেট মানে দর, আমি যেটা শিপিং করব কি দর দেব, ঠিক আছে? সেই দর, এই যে রেট নেই,